এই যে এল লেখা আছে যেটা, এটা হলো কারেন্ট, মাঝখানে আর্থিং। এই যে এমসিবিটা অন করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন, এ বিষয়ে আমি সবসময় ভিডিও আপলোড করি আপনাদের জন্য। ভিডিওটা দেখবেন, যারা কাজটা বোঝেন আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আমি নতুনদের উদ্দেশ্যেই ভিডিও বানাই। আমি একটা ইনটেক ডিবি নিলাম। এই ডিবিটা কিভাবে ড্রেসিং করা হয়, ডিবির ভিতরে আপনি কিভাবে তার টাইনা নিয়ে আসবেন, এ বিষয়ে আজকের ব্লগে থাকবে। একটা ওয়ান গ্যাং সুইচ নিলাম, এটা হলো ওয়ান গ্যাং সুইচ। একটা লাইট নিলাম, লাইটটা অন করে দেখাবো তার টাইনা। এবং লাইট অন করতে যে সমস্ত তার লাগে, কালো নিউট্রাল হিসাবে কাজ করবে। এটা হলো সবুজ, আপনার আর্থিং হিসাবে কাজ করবে। এটা না দিলেও আপনি লাইট অন করতে পারবেন। এটা দেওয়ার কারণ কি, বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত, আপনার লাইটগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর্থিং থাকে, আপনার লাইটগুলো সুরক্ষিত থাকবে। এই তিনটা তার নিয়েছি মিটার থেকে। ওপেন করি। ডিবিটা দেখতে এরকম, বাংলাদেশে লম্বা হয় কিংবা 2 লাইনের হয়। মালয়েশিয়ার ডিবিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো ক্যাবিনেটের ভিতরে সুন্দর করে সেট করে থাওয়া যায়। এই জায়গায় আরসিবি আছে, ইএলসিবি আছে। এটি হলো এমসিবি, এটা হলো এমসিবি। এই এমসিবি লাইন কিন্তু এটার ভিতরে সেপারেট করা আছে। ডিবি কিন্তু একটাই। আপনি দেখেন ভালোভাবে, যদি পিছন সাইডটা দেখাই, দেখেন এখানে এক সেট, এখানে এক সেট, এখানে এক সেট। এখান থেকে কিন্তু আবার আর্থিং বের হয়েছে। আপনার এগুলো এক এক করে দেখতে হবে। এই ডিবির ভিতরে যত তার নিয়ে আসবেন, 1.5, 2.5, 4 mm, সবুজ যে তারগুলো আছে আর্থিং হিসাবে ব্যবহার করবেন, এটি সব এক জায়গায় বসবে। এখানে আর্থিং এর একটা লুপিং করা আছে, এই যে এখান থেকে এই আর্থিং এর মধ্যে। এখন এই জায়গায় দেখেন এনো এমসিবি আছে 16, 16, 20, 20, 20। এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপের মধ্যে যে কোনো একটা এমসিবির মধ্যে প্রবেশ করাইলে, এই ক্লিপ থাকলে আপনার এই জায়গায় প্রতিটার মধ্যে লাইন থাকবে। যখন আপনি এক এক করে অন করবেন তখন এটা বাইপাস হবে, সামনে যাবে। এখন এই লাইনটা নিয়ে আসলাম কত দিয়া, 6। কালোটা 6, এই কালোটা কোথায় চলে গেছে, এই যে এইবারের মধ্যে চলে গেছে, এই যে 6। এইখানে আছে এইবারের মধ্যে 10, এটার জন্য এই যে দেখেন এখানে 10। এই ক্লিপের ভিতরে আপনি লাইন এক জায়গায় প্রবেশ করাই দিলেই সম্পূর্ণটার মধ্যে লাইন থাকবে। এক এক করে এরকম যদি আপনি অন করেন, সামনে লাইনগুলো চলে যাবে। এটাকে বলা হয় আউটগোয়িং। তো এটাই সে এখান থেকে দেখেন এই যে 10। তো এইখানে আপনি যদি ভুল করেন, এটা নিউট্রালটা এটার জন্য, এটা নিউট্রালটা এটার জন্য। এখন যদি আপনি এটা একটা ভুল করে এটা দেন, এটা একটা ভুল করে এটা দেন, তখন আপনার এই এমসিবি গুলো ট্রিপ করবে, কিংবা এই আরসিবিটা সরাসরি ট্রিপ করবে এরকম। আরেকটি কথা বলি, পল্লী বিদ্যুতের লোকেরা গাছ থেকে মিটার পর্যন্ত লাইন দিয়ে যায় 16 mm কেবল দিয়া। আপনি কি কখনো দেখছেন 10, 6, 4 এই সাইজের কোনো কেবল দিয়া মিটার পর্যন্ত লাইন দেওয়া যায়? আপনি কখনোই দেখবেন না, কোনো জায়গায় দেখবেন না। ওরা জানে এটা গ্রাহকের ইউনিটের ভিতরে কি পরিমাণ ওয়াট আপনি ব্যবহার করতে পারেন। এখন আমরা কি করি, মিটার থেকে আমাদের ডিবি পর্যন্ত লাইন আমরা ইচ্ছা মতো নিয়ে আসি। 2.5, 2 mm, 1.5 এবং কি 3 mm, 4 mm। আপনি এভাবে হিসাব করলে আপনার কাজটা সঠিক হবে না, আপনার সমস্যা হবে। পরবর্তীতে এই লাইনটা অবস্থায় আপনি আর মিস্ত্রিও খুঁজে পান না, এবং কি আপনি এটা তারটা চেঞ্জও করতে পারেন না। আপনি একটা লাইট বলতেছেন, একটা লাইট অন করবেন, একটা সকেট কিংবা একটা সিলিং ফ্যান, আমার এটা 2.5 এ চলে যাব। পরবর্তীতে আপনার যদি একটা ফ্রিজের প্রয়োজন হয়, আপনার যদি সামাসার প্রয়োজন হয়, আপনার সকেটের বেশি যদি আরো লাগে, মোবাইল চার্জ দিবেন, ওভেন আনতে পারেন, রাইস কুকার ব্যবহার করতে পারেন, তখনই কিন্তু আপনার এই সমস্যা হয়। আপনি কি করবেন,
সর্বনিম্ন প্রথম অবস্থায় আপনি 6 mm মিটার থেকে ডিবি পর্যন্ত নিয়ে আসবেন, আপনার লাইনে কোনো সমস্যা হবে না। তারপরও যদি আপনি চিন্তা করেন যে আমি এসি ব্যবহার করবো, ফ্রিজ ব্যবহার করবো, আরো অনেক কিছু, তাহলে আপনি সরাসরি 10 mm মিটার থেকে ডিবি পর্যন্ত নিয়ে আসবেন। ডিবি থেকে এখন এসির জন্য আপনি 4 mm ব্যবহার করতে পারেন, ফ্রিজের জন্য 2.5 ব্যবহার করতে পারেন, লাইটের জন্য 1.5। আপনার কাজটা বছরের বছর সঠিকভাবে থাকবে, আপনার ডিবি ট্রিপ করবে না। আপনি উল্টা পাল্টা যদি কাজ করেন তাহলেই আপনার ডিবি সমস্যা দেয়, আপনার লাইটের সমস্যা দেয়, আপনার সুইচ পুড়ে যায়। C6 MCB, এই C6 দিয়া একটা MCB দিয়া আপনি 10টা লাইট, শুধু লাইট অন করতে পারবেন। যদি এর সাথে আপনি সিলিং ফ্যান অ্যাড করেন তাহলে 2টা সিলিং ফ্যান, 4টা লাইট অন করতে পারবেন। প্লাস 10 MCB, 10টা লাইট শুধু অন করতে পারবেন। লাইট সিলিং ফ্যান মিলে 6টা লাইট, 3টা সিলিং ফ্যান 10 MCB দিয়ে করতে পারবেন। এই যে 20 MCB, 25 MCB, 25 MCB আপনার হইল ওয়াটার হিটারের জন্য। আপনি 20ও ব্যবহার করতে পারবেন, 25 সবচেয়ে বেস্ট। এটার জন্য তার 4 mm। 20 এসির জন্য তার আপনি ইউজ করবেন 4 mm। এইখানে দেখেন 16 16 16 16 16, এই 16 MCB সকেটের জন্য। 2টা সকেট, একটা MCB, 2টা সকেট, 3টা সকেট যে সময় করতে যাবেন আর একটা MCB ইউজ করবেন। তারের সাইজ 2.5, 4টা সকেট ব্যবহার করবেন, 2টা MCB থাকবে 16। এই 20, একটা এসির জন্য। এখন এটি লোড নেয় 1.5 আপনার লোড নেয় 1100 থেকে 13। 4 mm কেবেলে 1900 থেকে 2500 লোড নিতে পারে। এখন আপনার এই ডিবির আইডিয়াটা আপনার জানা হয়ে গেল, আপনি কত ইউজ করবেন, কিভাবে করবেন এটা বুঝতে পারলেন। এখন ডিবির মধ্যে লাইন নিয়ে আসবেন, মিটার থেকে যে লাইনটা নিয়ে আসবেন পল্লী বিদ্যুতের লোকেরা কিন্তু দিবে না, এটা আপনি মিটার থেকে নিজে দিবেন। এখানে আপনি 10 ইউজ করবেন কিংবা 6 সর্বনিম্ন। হাতের এই যে এই হুকটা দেখতেছেন, এটা পরে ডাইনে, এখানে আপনার নিউট্রাল, এই জায়গায় আপনার ফেজ। আপনি ভুল করে যদি এটা চেঞ্জ করে দেন তাহলে আপনি ডিবি যে সময় অন করবেন তখন এটা ফায়ার করবে, ফায়ার করলে এই আরসিবি গুলো, ইএলসিবি গুলো নষ্ট হয়ে যাবে। এখন দেখেন C63, এটা হলো আরসিবি, এইখানে কিন্তু ক্লিপ করা আছে। এইখানে যে সময় আপনি 6 mm কেবল দিয়ে লাইনটা দিবেন, এটা অন করবেন, এই পাশে লাইনটা আসবে, এই পাশে আসার পর এটা আউটগোয়িং হইব। এখানে দেখেন 10 আছে, আমরা কিন্তু এই জায়গায় ব্যবহার করব 16 mm। 16-র পরে 10, এটা অন করবেন, লাইন উপরে চলে যাইব। 10-এর থেকে দেখেন এই সাইডে আইছে 6, এটা অন করব, এটার মধ্যে লাইন চলে যাব। এটি হলো ইএলসিবি কত 40A 63A C63 আরসিবি। এখন আমি ডিবিটা চেক ইন কইরা আপনাদেরকে দেখাই এবং তার টাইনা লাইটটা অন করিয়া ক্লিয়ার ভাবে দেখাই। নিউট্রাল, আর্থিং, ফেজ কোনটা কোন কাজে আমি এক এক করে ডেফিনিশন করে দেখাই আপনাদেরকে। এটা হলো এই আর্থিং বারে চলে যাইব, নিউট্রাল, আপনার ফেজ। মিটারের তারটা এই আর্থিং বারের মধ্যে দিয়ে দিতেছি, আপনি যে কোনো সাইডে একটা দিলেই ক্লিপ খালি থাকলে। নিউট্রাল, আপনার ফেজ। এক্সট্রা একটা তার নিতে হইব। আপনি ডিবির থেকে যেটা বের হয়েছে এটা কিন্তু এই জায়গায় সুইচের মধ্যে আসবে, সরাসরি লাইটের মধ্যে চলে যাব না। যদি লাইটের মধ্যে চলে যায় তাহলে আপনার এই এমসিবি এ আপনি অন অফ করতে হইব। এই জন্য আমরা সুইচ ব্যবহার করব। এই যে এই সুইচ, এই যে এল লেখা আছে যেটা, এটা হলো কারেন্ট। 1 লেখা যেটা আছে এটা আপনার লাইটের থেকে যেটা আসবে সুইচের জন্য। এই এল এর মধ্যে আমি লাইনটা প্রবেশ করে দিলাম ডিবির থেকে যেটা আইছে, এই যে ডিবির থেকে।
যে L1 এর জন্য এটা নিলাম। এখানে লেখা আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন, এই যে L লেখা আছে, মাঝখানে আর্থিং, এই যে এখানে N লেখা আছে, এই N এর মধ্যে হলো নিউট্রাল। এই N এর মধ্যে আমি এই কালোটা দিয়ে দিতেছি, এটাকে বলে নিউট্রাল। এটা হলো ফেজ, নিউট্রাল, ফেজ, আর্থিং মাঝখানে, ডিবি থেকে 3টা তার বের হইছে, কালোটা সবুজটা চলে গেছে লাইটের মধ্যে। ফেজটা কিন্তু আপনার সুইচ বোর্ডের থেকে আরেকটা এই জায়গায় আইছে লাইট কন্ট্রোল করার জন্য। এখন ডিবির লাইনটা চেক করে দেখি লাইটটা আছে কিনা। এই যে লাইন, এখন এই পাশে কিন্তু আসে নাই, আমি এটা অন করব, ওই পাশে লাইনটা চলে যাব। বিসমিল্লাহ, এই যে দেখেন এটার মধ্যে। এখন এটা যদি আমি অন করি, তখন আপনার এই পাশে লাইন আইব, এই পাশের থেকে আবার এই পাশে চলে আইব। এই যে আমি অন করি, দেখেন এই যে লাইনটা চলে আসে। কারণ এই পাশের থেকে এই দেখেন এটার মধ্যে চলে আসে। এখন আমি এটা অন করলে তারপরে আপনার এই পাশে লাইন আইব। তো এমসিবিটা অন করি, এই যে এমসিবিটা অন করলাম, সুইচটা দেওয়া ছিল, এই জায়গায় লাইন চলে আসে। এই যে লাইন, সুইচটা এরকম প্রেস করবেন, তখন এই লাইন চলে যাবে। দেখেন আশা করি কাজটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।